আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, চারদিকে ধান ক্ষেত, পুকুর আর পাকা রাস্তার ধারে বিশাল একটা বাঁশঝাড়। দিনের বেলা সেই বাঁশঝাড়ে ছেলেপুলে দড়ি বেঁধে খেলা করে। গ্রামের লোকজনও ওখানকার বাঁশ কেটে ঘর দরজা বানায়, কিন্তু রাত নামলেই বাঁশঝাড়টা অদ্ভুতভাবে নিশ্চুপ হয়ে যায়। কুকুরও সেদিকে ঘেঁষে না। কথা আছে বছর 10 আগে সেখানে এক নববধূকে কুয়োর কাছে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছিল। তারপর থেকে বাঁশঝাড়ের ভেতর থেকে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। এক বর্ষার রাতে হঠাৎ গ্রামের দুলাল মণ্ডলকে ডেকেছিল এক পরিচিত কণ্ঠ। দুলাল দা, একটু জল দাও তো। কণ্ঠটা তার ছোট বোনের মতো শোনাচ্ছিল। দুলাল প্রথমে অবাক হলেও পরে হাঁসফাঁস করতে করতে বাঁশঝাড়ের ভিতরে ঢুকলো একটা কলস হাতে নিয়ে। ভেতরে ঢুকিয়ে সে দেখলো কুয়োর পাশে সাদা শাড়ি পরা একটা মেয়ে বসে আছে। চুল ভিজে মাটিতে ছড়িয়ে আছে, চোখ দুটো কেমন অস্বাভাবিক লালচে। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল এবং বলল, জল দাও, আমি অনেক তৃষ্ণার্ত। দুলাল কলস বাড়িয়ে দিতেই হঠাৎ মেয়েটার হাত বরফ ঠান্ডা হয়ে তার কবজি চেপে ধরলো। চারদিকে বাঁশগুলো অদ্ভুতভাবে কেঁপে উঠল, যেন একসাথে ফিসফিস করছে। পরদিন সকালে গ্রামের লোকজন দুলালের লাশ খুঁজে পেল সেই কুয়োর ভিতর। মুখটা ভয়ে বিকৃত হয়েছিল। তারপর থেকে রাতের দিকে কেউ আর বাঁশঝাড়ের পাশ দিয়ে যায় না। শুধু মাঝে মধ্যে শোনা যায়, একটু জল দাও তো। কান্না ভেজা সেই কণ্ঠস্বর। দুলালের মৃত্যুর পর গ্রামের লোকজন বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ ঘটনা নয়। গ্রামের বুড়ো মানুষেরা বলতো, ও বাঁশঝাড় অশান্ত আত্মা বাস করে। নববধূর রক্ত শুকায়নি এখনো। তবুও কৌতূহলী কিছু যুবক সাহস দেখিয়ে একদিন রাতে বাঁশঝাড়ের কাছে গেল। তাদের হাতে লণ্ঠন, কেউ কেউ আবার মন্ত্র পড়া তাবিজ গলায় ঝুলিয়েছিল। কুয়োর ধারে পৌঁছাতেই এক অদ্ভুত শীতল হাওয়া বইতে লাগলো। বাঁশের পাতাগুলো থেকে যেন টপ টপ করে জল পড়ছিল, অথচ আকাশে বৃষ্টি নেই। হঠাৎ দেখা গেল সাদা শাড়ি পরা সেই মেয়েটি কুয়োর পাশে দাঁড়িয়ে আছে। মুখটা এবার স্পষ্ট দেখা গেল। চোখ দুটো লাল, যেন রক্ত লাল। ঠোঁটের কোণে থেকে কালো দাগ বেয়ে নেমে আসছে। ধীরে ধীরে বলল, তোমরা জল এনেছো? আমি অনেক তৃষ্ণার্ত। একজন যুবক সাহস করে বলল, তুই কে, মানুষ না ভূত? মেয়েটা হঠাৎ বিকট হাসি দিল, আর সেই হাসির সঙ্গে সঙ্গে বাঁশগুলো একসাথে কেঁপে উঠল, যেন শত শত অদৃশ্য হাত ওগুলো ঝাঁকাচ্ছে। লণ্ঠনের আলো নিভে গেল, চারপাশে অন্ধকারে ডুবে গেল। পরদিন সকালে গ্রামবাসী শুধু কুয়োর ধারে ছড়িয়ে থাকা যুবকদের জুতো, লণ্ঠনের ভাঙা কাচ আর মাটিতে আঁকড়ে ধরা আঁচড়ের দাগ দেখতে পেল। কাউকে আর খুঁজে পাওয়া গেল না। এখন গ্রামের বাচ্চাদের ভয় দেখাতে মায়েরা শুধু একটাই কথা বলে, খারাপ কিছু করলে বাঁশঝাড়ের ভূত এসে বলবে, একটু জল দাও তো। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।